যেন একজন নতুন উদ্যোক্তা বা নতুন চাষি চারা সংগ্রহ থেকে শুরু করে সার ওষুধের ব্যবস্থাপনা বা A to Z লতি চাষের যে প্রতিনিয়ত এরকম হাজার হাজার চারা আমরা ডেলিভারি করতেছি, আর এটা কিন্তু রোপণ করতে হবে মাত্র 18 ইঞ্চি বাই 27 ইঞ্চি দূরত্ব দিয়ে। যাবতীয় সকল কিছু আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করব। সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার ভিতরেই সারা বাংলাদেশে চারাগুলা ডেলিভারি করা হয়, যেটা মাত্র 45 দিন থেকেই কিন্তু ফলন দিতে শুরু করে। আর আপনাকে অবশ্যই পুরাতন জমির চারাটাই সংগ্রহ করতে হবে। বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে লতি কচু চাষ সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি, যেন একজন নতুন উদ্যোক্তা বা নতুন চাষি চারা সংগ্রহ থেকে শুরু করে সার ওষুধের ব্যবস্থাপনা বা A to Z লতি চাষের যে ব্যবস্থাপনাটা সকল বিষয়গুলাই জানতে পারে। আর সেরকমই মূল্যবান একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে, যেহেতু এই প্রখর রোদ্দুরের ভিতরে আমাদের বেশ কিছু চারা আজকে ডেলিভারি হচ্ছে, আমরা কেমন চারাগুলো ডেলিভারি করতেছি আর সব থেকে বেটার ফলনের জন্য চারার কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে আপনাকে চারা সংগ্রহ করতে হবে, যাবতীয় সকল কিছু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা নতুন জমিতে কিন্তু আমরা বেশ 4-5 দিন আগে চারাগুলা রোপণ করছিলাম, যেটা আপনাদেরকে দেখাইছি। আর আমাদের এই জমিটা কিন্তু আমরা এই 4-5 দিন পর একটু শুকনো করতেছি, পরবর্তীতে আজকে আবার পানি দেওয়া হবে। অর্থাৎ নতুন করে যারা চারা রোপণ করবেন চেষ্টা করবেন জায়গাটা সবসময়ের জন্য নরম রাখার জন্য, আর যদি সম্ভব হয় তাহলে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পর্যন্ত পানি রাখার জন্য। যে দেখতেছেন 4-5 দিনের ভিতরেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম গাছ থেকে মোটামুটি পাতা বের হওয়া শুরু হয়েছে। আর সব থেকে বেটার ফলনের জন্য অবশ্যই আপনাকে দোআঁশ মাটির যে জমি সেই জমিটা নির্বাচন করতে হবে। দোআঁশ মাটির জমিতে মূলত লতি কচুর ফলনটা অধিক পরিমাণে আসে। আর আরেকটা বিষয় অনেকেই জানতে চায় যে প্রতি বিঘাতে অর্থাৎ 33 শতক জমিতে কী পরিমাণ চারার প্রয়োজন হয়। 33 শতকের জন্য স্বাভাবিকভাবে আমরা 4500 পিস চারা রোপণ করি, যেটা 18 ইঞ্চি বাই 27 ইঞ্চি দূরত্ব দিয়ে। আর অবশ্যই চেষ্টা করতে হবে আপনাকে 100% পুরাতন জমির চারা, যেটার মাতৃগাছের বয়সটা বা মা গাছের যে বয়সটা সেটা যেন 10 মাসের বেশি হয়, এরকম মাতৃগাছ থেকে চারাগুলো সংগ্রহ করবেন। এই যে দেখতেছেন, এভাবেই কিন্তু আপনি চারাগুলো রোপণ করলে মাত্র 1.5 মাসের ভিতরেই অর্থাৎ 45 দিনের ভিতরে আপনার গাছ থেকে আপনি লতি কাটতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা জমি থেকে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে আমাদের একবার লতি কাটা হয়েছে, দ্বিতীয়বার লতি কাটার উপক্রম। এই যে দেখেন লতির সাইজটা আপনাদেরকে একটু ধরে দেখাই আমি। এই যে দেখতেছেন, এটা হলো যশোরের লতিরাজ। মাত্র 1.5 মাস থেকেই কিন্তু মোটামুটি ফলন দিতে সক্ষম বা ফলন দিয়ে থাকে এই গাছগুলা। আর এই কারণেই বর্তমানে সময়ের সেরা চাষ বলা হয় যশোরের লতিরাজকে। আর এটা কিন্তু ডে বাই ডে যখন আপনার গাছগুলার বয়স 2 মাস থেকে আস্তে আস্তে বেশি হবে, তখনই কিন্তু মূলত ফলনের যে একটা বৃদ্ধি সেটা কিন্তু প্রত্যেকটা গাছ থেকেই অ্যাভারেজে 300-400 গ্রাম করে লতি অ্যাভারেজ পাওয়া যায়। আর যদি একটু ভালো যত্ন করা যায় সেই ক্ষেত্রে ফলনের মাত্রাটা আরও বেশি বাড়ে। তবে অনেকেই মনে করে যে লতি চাষের জন্য হয়তোবা পানি রাখতে হয়। যে দেখেন এই গাছটা থেকেও 3-4টা লতি বের হয়েছে, এগুলো কিন্তু সবই একেবারে নতুন গাছ। আর আপনারা যারা চারা সংগ্রহ করতে যাচ্ছেন সবাই চেষ্টা করবেন 100% পুরাতন জমির যেই চারাগুলা সেই চারাগুলা সংগ্রহ করার জন্য। এরকম রানিং জমি বা যেখান থেকে লতি উত্তোলন হচ্ছে সেরকম জমি থেকে কেউ চারা সংগ্রহ করবেন না। এই যে দেখতেছেন পুরাতন জমির চারাটা আপনি চিনবেন কিভাবে সেটা যদি আপনাদেরকে একটু দেখাই আমি। এই যে দেখতেছেন আমাদের যে চারাগুলো আমরা আজকে ডেলিভারি করতেছি সেটা কিন্তু 100% পুরাতন। আর এই পুরাতন জমির প্রত্যেকটা চারার গোড়াতে আপনি লতি অথবা লতির চোখ এটা থাকবেই। আমাদের এই যে পুরাতন গাছ, এখানের যে মাতৃগাছ আছে সেগুলো কিন্তু আমরা মোটামুটি কিছুদিন আগে কেটে বিক্রি করে দিছি, এখনও বেশ কিছু মাতৃগাছ আছে। এই যে দেখতেছেন আমাদের চারাগুলো জমি থেকে কেটে এটা বাইরে আনা হচ্ছে। পরবর্তীতে এটার পাতা বা যে অবশিষ্ট অংশগুলা সেইগুলা কেটে আমরা চারাগুলা ডেলিভারির জন্য মোটামুটিভাবে প্রস্তুত করে দিব। আর এটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মোটামুটি পাঠানো যায়। প্রায় 53-54টা জেলাতে আমি চারাগুলা পাঠাইছি। অর্থাৎ আপনারা যারা আছেন একেবারেই নতুন বা নতুনভাবে চাষ করতে যাচ্ছেন, তারা চাইলেই কিন্তু এই ধান কাটার পরেই আপনি খুব সহজভাবেই এই লতি কচু চাষটা করতে পারেন। আর এই চাষটা এমনই একটা চাষ মাত্র 1.5 মাস থেকেই ফলন দেওয়া শুরু করে একটানা 10 মাস পর্যন্ত আপনাকে ফলন দিতে সক্ষম। এই যে দেখতেছেন আমাদের অসংখ্য চারা কিন্তু আজকে ডেলিভারি হচ্ছে। আর যেটা সরাসরি আমি মাঠ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের টাঙ্গাইলের এক ভাইজান নিচ্ছে আজকে, তারপরে আরেকজন ভাইও আছে, তাদের উদ্দেশ্যেই মূলত চারাগুলা কাটা। একেবারে রৌদ্রের ভিতরেই কিন্তু আমরা আজকে চারাগুলা কাটতেছি, আর সেই হিসাবে সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করলাম।
কারণ আমি সবসময়ের জন্য চেষ্টা করি ন্যাচারাল জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। মিথ্যা আশ্বাস বা মিথ্যা কোনো কিছু দেখিয়ে প্রলোভন, এই জিনিসটা আসলেই খারাপ, একজন নতুন চাষির জন্য একটা স্বপ্নভঙ্গর মতো অবস্থা। যার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন সরাসরি চাষির সাথে যোগাযোগের মাধ্যমে চাষ সংক্রান্ত সকল তথ্যগুলো জেনে বুঝে তারপরে চাষটা শুরু করবেন। এই যে দেখেন আমাদের চারাগুলা কিন্তু কেটে রেডি করা আছে, আর এখান থেকে আমরা চারাগুলা সব একত্রিত করে তারপরে চারাগুলা ডেলিভারি করব। আর এটা রোপণের উপযুক্ত সময় অনেকে জানতে চায়, তা মূলত নভেম্বর ডিসেম্বর মাস আর ওদিকে জুন জুলাই, এই দুইটা সময় মূলত লতিকচু রোপণ করলে একটু বেশি বেনিফিট পাওয়া যায়। কারণ এই মুহূর্তে চারা রোপণ করলে আপনার রমজানের ভিতরেই কিন্তু মোটামুটি ভালো একটা ফলন চলে আসবে, অর্থাৎ শীতের শেষ নাগাদ বা শীতের মাঝামাঝিতেই ভালো একটা ফলন আপনার প্রত্যেকটা গাছ থেকে দিবে, এবং ওই টাইমটাতে মোটামুটি লতির দামও কিন্তু বাজারে একটু বেশিই থাকে। এই যে দেখতেছেন আমাদের এখানে অসংখ্য চারার মজুদ আছে। সুতরাং যারা একেবারেই নতুন চাষি বা নতুন উদ্যোক্তা বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন, প্রত্যেকটা ছোটোখাটো বিষয়গুলো জেনে বুঝে আপনি খুব সহজভাবেই কিন্তু এই যশোরের লতিরাজ কচু চারাগুলো আপনি সংগ্রহ করতে পারেন, প্লাস লতিটা আপনি চাষ করতে পারেন। এই যে দেখতেছেন এভাবে আমরা প্রতিনিয়ত চারাগুলা কেটে একেবারে প্রসেস করেই তারপরে চারাগুলা ডেলিভারি করে থাকি। আর চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্যের জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার তো আছেই আপনাদের জন্য। প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চাষের সন্ধানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।